ঘন জঙ্গলের ভেতর এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে ছিল বিশাল বিশাল গাছ, বাঁশঝাড় আর মাঝেমধ্যেই বয়ে যাওয়া ঝিরিঝিরি ঝর্ণা। সেই গ্রামে থাকত লাবণ্য নামে এক কিশোরী মেয়ে। লাবণ্য ছিল খুবই দয়ালু আর স্বপ্নবিলাসী। সে প্রায়ই গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত, যদি একদিন সত্যি পরীদের দেখা পাওয়া যেত। একদিন বিকেলে নদীর ধারে খেলতে গিয়ে সে একটি অদ্ভুত আলো দেখতে পেল। আলোটা প্রথমে ঝিকিমিকি করছিল, তারপর ধীরে ধীরে রূপ নিল এক ছোট্ট মেয়ের। মেয়েটির পিঠে ছিল স্বচ্ছ ডানা, মুখে চাঁদের আলোয় মতো মিষ্টি হাসি। লাবণ্য অবাক হয়ে তাকিয়ে রইল। ভয় পেও না, বলল সেই আলোর পরী। আমি লুনা, এই বনের রক্ষক পরী। লাবণ্য বিস্মিত হয়ে বলল, তুমি সত্যিই পরী? আমি তো শুধু গল্পেই তোমাদের শুনেছি। লুনা হাসল, হ্যাঁ, আমি পরী। কিন্তু আমাদের দুনিয়া এখন বিপদের মধ্যে। বনের গভীরে এক দুষ্ট রাক্ষস এসেছে। সে চাইছে আলোক ফুল নামের এক জাদুকরী ফুল ছিনিয়ে নিতে। সেই ফুল আলো আর আশার প্রতীক। যদি ফুলটা রাক্ষস নিয়ে যায়, তবে অন্ধকার ছড়িয়ে পড়বে চারদিকে। লাবণ্য মনোযোগ দিয়ে শুনছিল। সে জিজ্ঞেস করল, আমি কি কিছু করতে পারি? লুনা লাবণ্যকে নিয়ে গেল বনের গভীরে। চারপাশে গাছগুলো ক্রমশ উঁচু আর ঘন হতে লাগল। পাখিদের ডাক মিলিয়ে গেল, হঠাৎ যেন নীরবতা নেমে এল। লাবণ্য একটু ভয় পেলেও লুনার হাত ধরে সাহস পেল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছাল এক অদ্ভুত নদীর ধারে। নদীর জল কালো, তাতে নিজের ছায়াও দেখা যায় না। পরী বলল, এটা ছায়া নদী। এখানে সাহস না থাকলে কেউ পার হতে পারে না। লাবণ্য চোখ বন্ধ করে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি ফুলকে রক্ষা করব, ভয় পাব না। হঠাৎই নদীর উপর সোনালি সেতু তৈরি হয়ে গেল। তারা দুজনেই সেতু পার হয়ে গেল নিরাপদে। অন্য প্রান্তে গিয়ে তারা শুনল এক ভয়ঙ্কর গর্জন। রাক্ষস এসে হাজির। তার চোখ দুটো লাল, দাঁত তীক্ষ্ণ, আর হাতভর্তি শক্তি। সে হেসে বলল, ছোট্ট মেয়ে, তুমি ভেবেছ আমাকে থামাতে পারবে? আলোকফুল আমি নিয়েই যাব। লাবণ্য ভয় পেলেও পিছিয়ে গেল না। সে বলল, আলোকফুল কারো লোভের জন্য নয়। এটা সবার জন্য আলো ছড়ায়। রাক্ষস রাগে গর্জে উঠল আর ঝড় তুলল। গাছপালা কেঁপে উঠল, আকাশ ঢেকে গেল অন্ধকার মেঘে। লুনা তখন মন্ত্র পাঠ করল, তার ডানা থেকে আলো ছড়িয়ে পড়ল। কিন্তু রাক্ষসের শক্তি অনেক বেশি ছিল। ঠিক তখনই লাবণ্য বুকের ওপর হাত রেখে চোখ বন্ধ করল। সে মনে মনে দোয়া করল, যদি আমার হৃদয়ের সৎ ইচ্ছা সত্যি হয়, তবে এই অন্ধকার দূর হোক। তার বুক থেকে হঠাৎ এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো। আলোটা ছড়িয়ে পড়ল চারদিকে, আর রাক্ষস অন্ধ হয়ে হোঁচট খেয়ে পড়ল। সে গর্জন করতে করতে বনের অন্ধকারে মিলিয়ে গেল। সব শান্ত হলে তারা পৌঁছাল এক গোপন উদ্যানে। সেখানে ফুটেছিল সেই জাদুকরী আলোকফুল। ফুলটা যেন সূর্যের মতো আলো ছড়াচ্ছিল। লুনা বলল, এই ফুল আশা, ভালোবাসা আর সত্যের প্রতীক। তুমি তোমার সাহস আর দয়ার শক্তি দিয়ে একে রক্ষা করেছ। আজ থেকে তুমি আমাদের বনের বন্ধু। লাবণ্য মুগ্ধ হয়ে ফুলটির দিকে তাকাল। তার মনে হল, এই আলো শুধু বনে নয়, মানুষের হৃদয়েও জ্বালাতে হবে। লুনা লাবণ্যকে গ্রামে ফিরিয়ে দিল। বিদায় নেওয়ার সময় পরী বলল, যখনই মন খারাপ হবে বা অন্ধকার মনে ভর করবে, মনে রেখো, আলোক সবসময় তোমার ভেতরে আছে। লাবণ্য হাসল আর বলল, ধন্যবাদ, লুনা। আমি কখনো এটা ভুলব না। তারপর থেকে লাবণ্য গ্রামে সবার কাছে আলো ছড়াতে লাগল। সে মানুষকে সাহায্য করত, আশা জাগাত। যদিও গ্রামবাসীরা কখনো জানল না সে সত্যিই এক পরীর সাথে দেখা করেছে, কিন্তু তারা অনুভব করত, লাবণ্যের মধ্যে যেন সত্যিই আলো আছে।